কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে এপ্রিলের শুরুর দিকে সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত অনেক রাঘব বোয়ালের নাম। গ্রেপ্তার হন তৎকালীন বোর্ড চেয়ারম্যান আলী আকবরের স্ত্রী সেহেলা পারভিনকে। শুধু সনদ জালিয়াতি নয়, প্রায় গণমাধ্যমে উঠে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সহ নানা দুর্নীতি চিত্র। শিক্ষা খাতের দুর্নীতি এখন যেন ওপেন সিক্রেট। দায়িত্ব নিয়েই স্ত্রী সন্তানদের নিয়োগ, পদোন্নতি, নিয়োগে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছেন কর্তা ব্যক্তিরা। শিক্ষার এসব দুর্নীতিকে সমাজের অবক্ষয়ের অংশ বলছেন শিক্ষাবিদরা। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এবং আমরা উন্নয়নশীল দেশের প্রধান যে ক্যারেক্টারিস্টিক্স বা স্বভাব সেটি হলো করাপশন এবং এই দুর্নীতির যে আস্তানা, এবং সরকারের থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বপর্যায়ে যখন এই দুর্নীতির ছোঁয়া আছে, সেখানে হঠাৎ করেই আমাদের সেই সমাজের বিচ্ছিন্ন কোনো উপাদান তো বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়গণ তো এই সমাজেরই স্বাভাবিক একটি প্রক্রিয়ার অংশ। তবে শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী জানান, অপরাধ প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা। অভিযোগের প্রাথমিক তদন্তে আমরা যখন কোনো প্রমাণ পাই আর্থিক দুর্নীতির, তখন সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তো সেখানে কারিগরি শিক্ষা বোর্ডে ব্যক্তির কোনো সেখানে আমাদের জন্য ব্যক্তির পদ সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে দুর্নীতির প্রশ্নে, অস্বচ্ছতার প্রশ্নে, অনিয়মের প্রশ্নে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে আমরা সেটা করে যাচ্ছি, এবং এর অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেভাবে করে আমরা আগামীতেও কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলে মনে করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা প্রধান কর্তা ব্যক্তি আছেন তাদের উপর একটা দায়িত্ব থাকে যে সেই প্রতিষ্ঠানের সবাইকে নিয়েই পরিচালনা করার বিষয়ে। আমরা সেখানে স্বাভাবিকভাবে কিছুদিন দেখছি যে কিছু ব্যত্যয় ঘটছে। আমাদের প্রত্যাশা হচ্ছে সকলে মিলে প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে একসাথে কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং সেটা যদি না হয় তখন প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা সবার দায়িত্ব, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবার দায়িত্ব হচ্ছে একসাথে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কাজ করা। এখন অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজেদের কথা মাথায় রেখে যখন কাজ করতে যাই সেটাতে একটা সংঘাত সৃষ্টি হয়। তো শিক্ষার্থীদের কথা যদি সবার মাথায় থাকে তাহলে আমার মনে হয় এই ধরনের সংঘাত আর হবে না। শিক্ষার স্বার্থে নিজ স্বার্থ থেকে বেরিয়ে শিক্ষার্থীদের স্বার্থ প্রাধান্য দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।